জামাই বাবা তুমি দাঁড়াও দাঁড়াও, একটু কথা ছিল তোমার সাথে। কি শ্বশুর আব্বা? করছি কোন যাচ্ছ? এই তো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ও ঘুরে ঘুরে যতক্ষণ বেড়াচ্ছ তাহলে যে ভুইটা শেষে তো আইছি, ওই যে পাট বুন তুই পাট কটা বুনিয়ে চলেছো আর গরুর জন্য কটা ঘাস কেটে নিয়ে আসি। না আব্বা, ভাবলাম যে আজকে চলে যাবো বাড়িতে। ও বাড়ি যতক্ষণ যাবা তাহলে বাড়ি চলো, তোমার ব্যাগ ম্যাগ গুছাবি আর বাজারে 1 কেজি গোশ কিনে নিয়ে আসি। না আব্বা, আয়োজন যতক্ষণ করবেন তাহলে আজকে থাকিয়ে যায়। এই আমি বাড়ি থাকলে 10-15 টাকা চা খাইতাম। আমার দাদারা 1 গ্লাস করে চা খাইতো। আমার দাদারা ইয়া দানক দানক ছিল, 1 কিলো মেরে হাতি মেরে ফেলার লোক ছিল। আমি সে একটা বংশের পুলা। হ্যাঁ দুলে ভাই, আপনি দেখলেই মনে হয়। আপনি শ্বশুরবাড়ি কতদিন আইছেন? এই ঈদের 15 দিন আগে আসলে তেমন খাওয়া দাওয়া হয় না। ওই গরুর গোশার পোল্ট্রি দিয়ে ভাত দেয়। এই শ্বশুর বাড়ি আছে খাওয়া হচ্ছে না, দৈনিক গরুর গোশার পোল্ট্রি খাতি দেয়। বাড়ি ভালো ছিল, আলু ভর্তা দিয়ে ভাত খাতাম। কি দুলে ভাই? বাড়ি দৈনিক একটা গরু মারা থাকতো, শ্বশুর বাড়ি আসে চিকনে যাচ্ছি। আমার জানা মতে আপনার শ্বশুর তো এটা ভালো মানুষ। ছি 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 ছি। থু, এমন মানুষ আর দেখিনি। আসসালামু আলাইকুম চাচা। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসো, সবাই বসো। আমার একটা দাম হয়ে আসে, আসলে তো নাম গন্ধই নাই না, মানুষ কয় ঘর জমাই থাকে, এতে কি মানুষ ভালো কয়? ঠিকই চাচা, এসব মানুষ সবই পোষা মানুষ। আপা আপনি কখন আলেন? আপনি কি কিছু কইছেন? কিছু কই নাই। তাহলে তোমার একটা কিস্সা শোনাই। আমি বিয়ে করেছি এই 30 বছর হয়েছে, শ্বশুর বাড়ি আমি যাইনি। একদিন গিয়েছিলাম, 30 মিনিট থাকিছিলাম। আমার শ্বশুর বাড়ি বেড়া দাম, আমার খুব সম্মান করে। ঠিকই কইছেন শ্বশুর আব্বা, আপনি বেড়া দাম, আপনি বেড়া সম্মান। না জামাই বাবা চাচি, আমি তোমার সেইটা বোঝাইতে চাইনি। আমি বোঝাইতে চাইছি যে যারা মেলা দিন শ্বশুর বাড়ি এসে থাকে না, তাদের কোনো দাম নাই। ঠিকই কইছেন শ্বশুর আব্বা, যারা শ্বশুর বাড়িতে মেলা দিন থাকে তারা একটা পোষা আলো। এই সাথে সাথে কি বুঝাতে চাচ্ছি, কি বুঝতেছে? আমি ওর অপমান করতেছি, আরো কিছুই বুঝে করতেছি না। শ্বশুর আব্বা তোমার অপমান করার চেষ্টা করতেছে না, এখানে আর থাকা যাবে না, যাই চলে যাই। শ্বশুর আব্বা চলে গেলাম। আচ্ছা যাও। কি আর কি লোক রে, শ্বশুর বাড়িতে যা আছে সব ভেঙিয়ে ছিঁড়ে খাওয়া লোক। শ্বশুর আব্বা কি কিছু কি কইলেন? না জমা বলছে কিছু কই নাই, তুমি যাও। চলে গেলাম। কি আবার কি লোক রে। চাচা আপনি বলে আপনার জামাই খাতি মাতি দেন না, এ বলে বংশীয় পোলা। রামজাদা জামাই যেন তেন জামাই না, বংশীয় পোলা। সে ভিক্ষা করে খায়, খৈরাতি করে খায়। সে এই চাপা মারা মারলো। আমি কয়ে দিছি আমার চাচা খুব ভালো মানুষ। এই হারামজাদা জামাই ওর আজকেই বাড়িতে বের করে দেবো, ওর খাওয়া বন্ধ। এই লোকটা আসতেছে, তার জামাই আইছে তা আইছে, যাওয়ার কোনো নাম গন্ধই নেই। এই লোকটা আইছে তো আইছে, আইগইও না পিছেও না, আর পা আসো ছাড়ে না। কার করছে দাদা? ওই আমার একটা জামাই আছে, ওই বেহায়া জামাই বস। এই লোকটা খুব ভালো লোক, যে একটা বাড়ি মালিকে চলে যায়। আমি থেকে থেকে ভাবি যে বাটাম দিয়ে বাড়িতে খেদা দেবো, কিন্তু মানুষ আবার কইবেন যে ঘর জামার বাইরে খেদা দিচ্ছে, এই জন্য আর কিছু করতে পারি। বাড়ি আইয়ে খেদা তুই। তালি আজকে ঘুমের ঘরে বাটাম দিয়ে একটা বাড়ি মারবো, যাতে সকালে উঠে চলে যায়। ঘুমের ঘরে বাড়ি লিবেন না, এখন যাই একটা বাড়ি দেওয়া হবে। তাহলে যাই তাই করি গে, যে বাটাম দিয়ে বাড়ি গিয়ে। চলো 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 দিয়ে আসি তোমার। আব্বা দুগা খাইয়েই যায়। আরে না না, আমি বিয়ার কাছে ফোন দিয়ে কবানে তোমার জন্য রাইন দিতে হবে। না আব্বা দুগা খাইয়ে যায়। এটা গুলার গিয়ে এসেছে, ওইটা তোমার উঠে দিই। চলো চলো। না 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 আব্বা, চলো চলো।